বাটা মাছ খেতে মন চায় না? তো আজকে রেসিপিটা ফলো করে একবার হলেও এইভাবে রান্না করে দেখেন। এরপর থেকে অবশ্যই বাটা মাছ খেতে বারবার মন চাইবে। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু রান্না করে নিয়েছিলাম সরিষা বাটা দিয়ে বাটা মাছের অসাধারণ একটা রেসিপি। তো তার জন্য প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি, দেখো আমি কিন্তু বাটানোড়াতে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আছে অল্প পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি জিরা মিক্সড করে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং কিছুটা হলুদ এবং লবণ। তো অনেকেই আছো যে শুধুমাত্র সরিষা বাটা দিয়ে এইসব জাতীয় রান্নাগুলো করো, যে সরিষা ইলিশ বা অন্যান্য যেসব রান্নাগুলো সরিষা বাটা দিয়ে করে থাকো। তো আমার মনে হয় যে শুধুমাত্র সরিষা দেওয়ার থেকে যদি তোমরা জিরাটা মিক্সড করে দাও তাহলে কিন্তু ব্যালেন্স হয়, অনেক অতিরিক্ত ঝাঁঝও হয় না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই জন্য কিন্তু আমি সবসময় এটাই ফলো করি। আমার মাকে দেখতাম যে সরিষা এবং জিরা দুটাই কিন্তু মিক্সড করে দিতে, তো দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি মাছগুলোকে সুন্দর করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সেগুলোকে কিন্তু আমি একবারেই ফ্রাইং প্যানে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ। তো হলুদ লবণ দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এটা হিসাব রাখবা যে যেহেতু তোমরা মশলা করার সময় হলুদ লবণটা দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু হলুদ লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম সরিষার তেল এবং সয়াবিন তেল। এটাও কিন্তু আমি দুইটা তেলই মিক্সড করে দিয়েছি। দুইটা তেল যদি তোমরা অল্প অল্প করে মিক্সড করে দাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। শুধুমাত্র সরিষার তেল দিয়ে করলে কিন্তু যেহেতু সরিষা বাটাটা এখানে দেওয়া হয়েছে অতিরিক্ত ঝাঁঝ হয়ে যেতে পারে, সেজন্য দুইটা যদি মিক্সড করে দাও তাহলে কিন্তু এটা একটা ব্যালেন্স থাকবে। তো এই জন্য কিন্তু দুইটাই মিক্সড করে দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা মিক্সড করেছি। অন্যদিকে বাটার সময় কিন্তু আমি জিরা এবং সরিষা দুইটাই কিন্তু মিক্সড করে দিয়েছি। তো তারপরে কিন্তু ভালো করে মেখে নিলাম। আসলে এই জাতীয় রান্না কিন্তু মাখার উপর অনেকটাই ডিপেন্ড করে। তোমরা চাইলে কিন্তু মাখানোর পরে কিন্তু মাছের সঙ্গে মশলাটা ভালো করে মাখানোর পরে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে পারো, আধা ঘন্টা যদি রেখে দাও তাহলেও কিন্তু ভালো হয়। ফ্রিজেও রাখতে পারো। তো আমি যেহেতু একবারে রান্না করে ফেলেছিলাম, আমার সকালবেলা অতটা টাইম ছিল না, আমি একবারে মাখিয়ে কিন্তু রান্না করে ফেলেছি। তো যাই হোক, তোমরা একবার রান্না করতেও পারো, সমস্যা নেই। তো আমি কিন্তু মাখিয়ে দেখতেই পাচ্ছ যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু অতিরিক্ত জলের তো কোনো প্রয়োজন নাই। এটা যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করা হবে, মশলাটা জাস্ট মাছের গায়ে হালকা করে লেগে থাকবে, এরকমই হবে, ঝোল হবে না একদমই অতিরিক্ত। তো দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে ঝোলটা। এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে খুব সাবধানে কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে দেবে। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু অলরেডি অনেক বয়েল হয়ে গেছে, উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, সেইভাবে তোমরা সাবধানে কিন্তু মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেবে। আর এখানে বলে রাখি যে যদি বড় সাইজের মাছ হয় তাহলে কিন্তু হালকা গাটা একটু চিড়ে চিড়ে দিতে পারো, তাহলে কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে। আমিও এখানে যে মাছগুলো একটু বড় সাইজ ছিল সেগুলো কিন্তু আমি হালকা করে গাটা একটু চিড়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু মশলাটা প্রপারলি এর ভিতরে ঢোকে। তো দেখো ঝোলটা কিন্তু অলমোস্ট কমে গেছে। তো আমি কিন্তু আর সামান্য কিছুক্ষণ জাল করে নিয়েই কিন্তু নামিয়ে ফেলবো। এ পর্যায়ে তোমরা কিন্তু একটু লবণটা চেক করে দেখতে পারো, যদি কম হয় মিক্সড করে দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা।